हेलो गाइस, मेरा नाम है नीलांकर देव। आप देख रहे हैं मेरा चैनल लेट्स रोल द इंट्रो। তো আমরা বাইরে চলে এসেছি। বাইরে যেই টাওয়ারগুলোতে আমরা গেছিলাম, এই টাওয়ার, আমরা ওই টাওয়ারে উঠেছিলাম। ওই টাওয়ারটাতে দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এই টাওয়ারে এসেছি। আর এই টাওয়ারটা থেকে আমরা নিচে নেমেছি। এটা হলো ইস্ট সাইড আর ওদিকে হলো ওয়েস্ট সাইড। তো আমাদের কি ব্লু লাইনটা ফলো করতে বলা হয়েছে। এই ব্লু লাইনটা ফলো করলে আমরা ইঞ্জিন রুম পৌঁছে যাব। এই যে ইঞ্জিন রুম আর শপ। এটা হলো বয়লার। বয়লারের মধ্যে কোল আর সব কিছু ভরা হয়, যে স্টিম তৈরি করা হয়। এরকমভাবে বয়লার দিয়ে প্রেশার বাড়ানো হয়, স্টিম তৈরি করা হয়, দিয়ে স্টিম ইঞ্জিন এদিকে যায়, দিয়ে এই পিস্টন স্টিমগুলো এখানে অ্যাকুমুলেট হয়ে পিস্টনগুলো ওপরে যায়। এই পিস্টনগুলো এখানে ওপরে যাচ্ছে, দিয়ে তারপরে দেখা যাক কী হয়। আচ্ছা, তারপরে ও পুশ করে, যেটা দিয়ে স্টিমটা এখানে যায়, যেটা পুরো ইয়েটাকে রোটেট করে। এইটাকে রোটেট করতে সুবিধা হয়, তাইতে ব্রিজটা ওপরে ওঠে। এখানে পুরো জিনিসটা আরও বড়োভাবে দেখানো যাবে। এখান থেকে জল যাচ্ছে, এটা পুরো হচ্ছে, তো এটা ওপরে যাচ্ছে। উপরে গেল, দিয়ে এখান থেকে পুশ করবে। পুশ করলে এই যে এখান থেকে এইটাকে, এটা চালু হচ্ছে, তাইতে এটা ঘুরছে আর তাইতে ব্রিজটা উঠছে। এই এখানে এরকমভাবে খোল ঢালা হয়, ভেতরে দেখা যাচ্ছে এরকমভাবে। ব্রিজের মেকানিজমটা এরকমভাবেই করা হয়েছিল যাতে ব্রিজটা 60 সেকেন্ডের মধ্যে পুরো খুলে যেতে পারে। আচ্ছা, এইটা হলো সেকেন্ড পার্টটা। এই যে সেকেন্ড পার্টটা যেটা, এইটা আচ্ছা, এইগুলো হলো অ্যাকুমুলেটেড পিস্টন। এর মধ্যে স্টিমটা জমা হয়, দিয়ে এটা উপরে যায়, এটা উপরে থেকে দিয়ে এটা নিচে যাবে, পুরো নিচে আসে। যখন স্টিম জমা হবে এটা উপরে যাবে, যখন পুশ করবে, এইটা এখানে পুশ করবে, সেটা থেকে পরে আরও দেখা যাবে যে কীভাবে ব্রিজটা লিফট হয়। এই যে এটা হলো ফাইনাল স্টেপ, যেটা ব্রিজটাকে লিফট করে। স্টিমটা কনভার্ট হয়ে এখানে আসছে, এসে এই যে এইটা পুলি রোটেট হচ্ছে, দিয়ে এখান থেকে ওটা গিয়ে ব্রিজটাকে উঠাচ্ছে। আলাদাই লেভেল, আলাদাই। সো গাইস, টাওয়ার ব্রিজ কমপ্লিট। এবার আজকে অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং ব্রিজটা মাঝখান থেকে ওপেন হবে। একটা শিপ যাবে, বা শিপ মানে ছোট্ট বোট, যাই হোক যাবে, যেটার জন্য তুলতে হবে ওটা। আমি সেটা দেখার জন্য ওয়েট করব, সেটা দেখে তারপর বাড়ি যাব। বাই দ্য ওয়ে গাইস, আমি আইসক্রিম খেতে খেতে আমি এই ব্রিজটার এদিকে এসেছি মাঝখানে। ওই যে ওইখান থেকে ব্রিজটা খোলে, মাঝখানে একটু উঁচু দেখে দেখা যাচ্ছে। আচ্ছা, ওই যে গ্লাস ব্রিজটা উপরে, আর ওর উপরেই আমরা ছিলাম। সো গাইস, এটাই সেই টাওয়ার অফ লন্ডন যেটা আমি বলছিলাম ওপরে। এখানেও যাবো একদিন, বাট আজকে নয়। এই কোহিনূর এখানেই রাখা আছে। সো গাইস, আমি ডিসাইড করলাম আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে যেহেতু ঘর থেকে কাছেই, আমি আবার যখন ওটা খুলবো তখন আমি আবার ফেরত আসবো। আর বাড়ি যাওয়ার পথে আমি একটা জিনিস দেখিয়ে দিই। এই যে আমার ঘরের কাছে এই রিভার সাইড গার্ডেনটা আছে, এই যে এরকম গার্ডেন, আর এখান দিয়ে এই যে সিঁড়ি থাকে, এই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। এই জলটা এখন অনেক বেশি আছে, আর জলটা অনেক কমে যায়। তো তখন আমরা নিচে নেমে আমরা ইয়ে করতে পারি, কী বলে, নিচে নেমে বসে থাকতে পারি সুন্দর হাওয়ার মধ্যে। আমি একটা ছবি তুলেছিলাম, ছবিটা এই সাইডে দেখিয়ে দিচ্ছি, এই সাইডে থাকবে। তো এই নিচে নেমে সুন্দর আরাম, মানে শান্তি লাগে, শান্তি। নদীর ধারে বসে থাকতে শান্তি লাগে।
তো গাইজ আমি চলে এসেছি এখানে দেখার জন্য। এই যে এখান থেকে এই বোটগুলো যাবে ওখানে, যেহেতু এটা তো বড় বড় মাস্টগুলো আছে, সেই জন্য ওইটাকে ওপরে করা হবে। তো দেখা যাক কিরমভাবে কি হয়। তো ট্রাফিক অলরেডি বন্ধ হয়ে গেছে, ট্রাফিক ইজ ক্লোজ। এই যে ট্রাফিক এখানে বন্ধ করে দিয়েছে, দিয়ে এটাকে এবার তোলা হবে। এই যে গাইস তোলা হচ্ছে। সো গাইজ আমি একটা ভুল দেখেছিলাম, ওখান দিয়ে অন্য জাহাজ গেছে, অন্য ক্রুজ শিপ গেছে, যেটা আপনারা দেখলেন। বাট এই যে জিনিসগুলো এরা ঢুকেছে, এরা ওদিক দিয়ে আসেন, এরা ঢুকেছে, এরা এখন এই যে এখানে ডক আছে, এই ডকে যাবে। সেটার জন্য এই যে এই ব্রিজটাও উঠছে এখন। এই যে এটা হলো ছোট্ট ক্যানাল টাইপের, ক্যানালের মধ্যে ছোট ছোট এই যারা ওনার, তারা ওদের এগুলো নিজস্ব বোট বা কোম্পানি বোট, সেগুলো নিয়ে ওরা এখানে ইয়ে করে, এখানে ডক করে রাখে, যখন দরকার পড়ে তখন ওটা চলে যায়। এবার এই যে আর একজন, এইজনকে আমি টাওয়ার ব্রিজের সময় আমি ফোন করলাম, ইনি ধরলেন না ফোনটা, তাই ইনাকে আমি এখন এই ছোটোটাই দেখাই, কি আর করবো। ইনি ছোটোটাই দেখুক ব্রিজ ওঠা। আমার ইন্ট্রোটা দিতে দাও গাইসকে। তোমার ইন্ট্রো সবাই জানে। हेलो गाइस, मैं हूं मिशा श्रीलंकरदेव और आप देख रहे हैं हमारा चैनल। এই हमारा চ্যানেল কবে হলো? এটা তো আমার চ্যানেল। নো, যেটা তোমার সেটা আমার। ঠিক আছে, তুমি এটা দেখো, আমি ওদেরকেও দেখাই। ওকে, টাওয়ার ব্রিজটা তো দেখলে না, এটাই দেখো। আমি তো ফোন করেছিলাম। এই যে বোটগুলো যে যাচ্ছে, আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বাড়ি যাওয়ার জন্য ওই পারে যেতে হবে। এই ব্রিজও তোলা, ওই ব্রিজও তোলা, তা আমার এখন বাড়ি যাওয়ার আর কোনো উপায় নেই, আমাকে ওয়েট করতে হবে এগুলোর জন্য। আমিও ওয়েট করছি, দেখছি, আপনারাও দেখুন। সো গাইস, অ্যাজ আমি বলেছিলাম, এখানে জলটা কমে যায়, তো এখানে দেখতে পারেন এই যে এখানে এই যে গেটটা উঠছে, এই গেটটা এখানে এসে লেগে যাবে, এই যে এই জায়গাটাতে এসে দিয়ে এটার জলের লেভেলটা নেমে যাবে। হে গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। ট্রিপটা খুবই ভালো ছিল। আমি আজকে আমার বার্থডে অলমোস্ট শেষ, সো খুব একটা তো কিছু বাইরে যাই না, বাট বার্থডের দিনটা এটা করলাম। আই এম ভেরি হ্যাপি। মেনলি গ্লাস ব্রিজটা, যেটা আমি আইফেল টাওয়ারেও গেছিলাম, তখন আমি খুব ভয় পেয়েছিলাম, তাই আমি সেটা করতে পারিনি। কিন্তু এটাই আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথমে, বাট তারপরে মানে সবাইকে দেখে আমার কনফিডেন্স জেগে গেল, তো আমিও হাঁটলাম, শুলাম, বসলাম, হামাগুড়ি দিলাম, অনেক কিছু করলাম। যাই হোক, খুবই ভালো ছিল।
সো আমি কিছু জিনিস বলে দিই এই টাওয়ার ব্রিজ ট্যুরের ব্যাপারে। যেমন ফার্স্ট অফ অল টিকিট অনেক ধরনেরই আছে। নর্মাল অ্যাডাল্ট টিকিট অ্যারাউন্ড 11 সামথিং, আর তারপরে চাইল্ড টিকিট আছে, স্টুডেন্ট টিকিট আছে, আর আমি যে টিকিটটা গেছিলাম সেটা হলো কমিউনিটি টিকিট। সো এখানে ইউকেতে কাউন্সিল হয়। সো কাউন্সিল আমাদের এখানে যেমন আছে, সাদার্ক আছে, সিটি অফ লন্ডন আছে, আর টাওয়ার হ্যামলেটস আছে। এই তিনটে কাউন্সিলের মধ্যে থেকে যে কোনো একটার মধ্যে থেকে তুমি যদি হও, মানে সেই কাউন্সিলের আন্ডারে ঘরে যদি তুমি থাকো, তাহলে তোমার টিকিট হলো £1। সো আমি থাকি টাওয়ার হ্যামলেটসে। আমি যে ঘরটায় থাকি এই ঘরের এই এরিয়াটা হলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আন্ডারে পড়ে, সেই জন্য আমার টিকিট পড়েছিল £1। তো যদি আপনারা এটা দেখতে আসেন, প্লিজ মেক শিওর দ্যাট আপনি যখন টিকিটটা কাটছেন তখন এই কমিউনিটি টিকিটটা কাটবেন। ইফ ইউ আর ফ্রম সাদার্ক অর সিটি অফ লন্ডন অর টাওয়ার হ্যামলেটস, কমিউনিটি টিকিটটা কাটবেন। বাট এখানে একটাই প্রবলেম আছে, যেটা ওখানে গিয়ে যখন আপনারা টিকিটটা দেখাবেন তখন আপনার কাছ থেকে প্রুফ অফ অ্যাড্রেস চাইবে। প্রুফ অফ অ্যাড্রেস ইউ ক্যান গিভ আইদার ব্যাঙ্ক স্টেটমেন্ট অর লাইক রেন্ট রিসিট, ইউটিলিটি বিল, মানে যে কোনো কাইন্ড অফ বিল যেটার ওপরে আপনার অ্যাড্রেসটা লেখা থাকবে, সেই অ্যাড্রেস প্রুফটা সেই হিসাবে ওখানে দেখিয়ে দিলেই হবে। আর আপনার একটা ফটোগ্রাফিক আইডি চাইবে। সো আইদার বিআরপি আর পাসপোর্ট, যে কোনো একটা দেখিয়ে দিলে হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ অল দি ইনফরমেশন দ্যাট আই হ্যাড। তাছাড়া ইট ওয়াজ ভেরি গুড, ইট ওয়াজ আ ভেরি নাইস ট্রিপ, আই totally enjoyed it. So if you like this video, please give this video a thumbs up, press that subscribe button, also press that bell icon so that you don't miss my new video notification as soon as I post it. You can also follow me on Instagram, the link is given in the description. So till then, thanks for watching, I'll see you in the next video.